ঠাকুর কিভাবে বলতে পারে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস? ঠাকুরের কালিমার বাবার আকাশ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ঠাকুরের গান বলি না, বলবো না, আমার দেহে শ্বাস থাকাকালীন বলবো না ইনশাআল্লাহ। ঠাকুরের গানকে লাথি মারার জন্য জন্ম নিয়েছি, স্বাগতম জানানোর জন্য। আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। ভারত বাংলাদেশ পাকিস্তানে যত মুসলমান আছে সবার শত্রু ঠাকুর। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমানেরা ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুষ পাকাই। আর সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে? অত কাপুরুষ আমি নই, আপনি হতে পারেন। কেন ছেলে আপনি মানুষ করছেন সেটা আমার বুঝের বাইরে। কেন আপনি বারবার বলছেন আমার ছেলের মেধা ভালো, আমার ছেলে গোল্ডেন পেয়েছে, ওটা কী বুঝাতে চান আপনি? আমি বুঝতে পারি না। দল নির্বাচন নিয়ে আপনার ছেলে ব্যস্ত, মারামারি নিয়ে, দাঙ্গামা নিয়ে, হাঙ্গামা নিয়ে, হইচই নিয়ে, লুটতরাজ নিয়ে, অন্যায় নিয়ে, অরাজকতা নিয়ে, চাঁদাবাজি নিয়ে। বাংলাদেশে এখন মানুষ বলছে যে বিবাহ করলেও চাঁদা দিতে হবে। তা আপনার ছেলে কি করে? আপনার ছেলে নাকি গোল্ডেন পেয়েছে, বড় ডাক্তার। ও যে ডাক্তার, তো ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে, তো ধোঁকাবাজ, ও তো প্রতারক, ও তো জাতির শত্রু। ওকে আপনি টাকা খরচ করে মানুষ করেছেন কেন বলেন তো দেখি? আমি ছেলে মানুষ করেছি জাতির জন্য, জাতিকে কল্যাণে নিয়ে যাবে সেই জন্য। জাতিকে অধপতনে দিয়ে, চাঁদাবাজি করে, লুটতরাজ করে, অন্যায় করে, অবিচার করে, জোর করে জমি দখল করে, মানুষকে জেল হাজতে দিয়ে সারা দিন অন্যায় করে বেড়াচ্ছে। তাই আপনি বলছেন আমার ছেলে গোল্ডেন পেয়েছে? কেন বলবেন আপনি এ কথা? এর জন্য আপনি দায়ী। চলেন দেখি, এই নিয়ে আজকে আপনার সাথে জরুরি কথা রয়েছে। এই ছেলেরা, মেয়েদের চুপ থাকতে বলো। যারা আপনারা আছেন সম্ভব হলে বসে আলোচনা শুনুন। জায়গা না থাকে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, আমি আপনার জন্য এসেছি। অপ্রয়োজনীয় কোনো কথা নেই। 90 সাল থেকে মাঠে আছে, এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। আজকে অপ্রয়োজনীয় বলবো কথা, এমনটা মাথায় হিসাব নিয়ে আসিনি। তবে আপনার উপরে আমার অনেক দুঃখ, আফসোস আছে। আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে যা ভেবেছেন তা ভুল হয়েছে। আপনার ছেলে মেয়েকে নিয়ে ভাবাটা দেখলে আমার মনে হয় চাঁপাই নবাবগঞ্জের ওই কথা, কি কথা, আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। এরকম মনে হয় আপনাকে দেখলে। আপনারা স্বামী স্ত্রী কিনা গল্প করেন, আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমি বড় ডাক্তার করব, বড় ইঞ্জিনিয়ার করব। প্রায় ইঞ্জিনিয়ারই চোর। আমি বলিনি সবাই চোর। তা আপনি জাতির জন্য কি দেখাতে চাচ্ছেন, কি করতে চাইলেন? আর যেটা বাড়িতে আছে ও চাঁদাবাজ, ও দল সংগঠন নিয়ে ব্যস্ত আছে, আর একজনের বদনাম করে, গিবাত করে, আর একজনকে জেল হাজতে দেয়। যে কোনো মূল্যে তাকে ঠেকানোর জন্য সে ব্যস্ত। চলুন সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের পরিবারকে, ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ এটা আদেশ করলেন। আমি আমার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাতে পারি, কি পথ হতে পারে? আল্লাহ তো আমাকে আদেশ করছেন, আমাকে আপনাকে বলছেন যে তুমি তোমার পরিবার, ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাও। কি কলা কৌশল আছে যা দিয়ে আমি পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি? চলেন দেখি। লোকমান হাকিম বলেন, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আব্বু, শিরক করো না, শিরক মহাপাপ। কোনোদিন বলে দেখেছেন আব্বু শিরক করো না? বলবেন কি করে? ছেলে মেয়ে তো সকালে গিয়ে বলছে ও কালিমা তোমার আকাশ, তো আপনি বলবেন কি করে? আপনি নিজেই মুশরিক, ছেলে মেয়ে মুশরিক। ভারত বাংলাদেশ পাকিস্তানে শিরকের বন্যা চলেছে। মানুষে তো বলে বন্যা যখন খুব বান বেশি হয় তখন বন্যা চলে। নদীর উপর দিয়ে, আশপাশের উপর দিয়ে, সরজমিনের উপর দিয়ে চলে। ভারত বাংলাদেশ পাকিস্তানে শিরকের বন্যা চলছে।
এমন কোনো ছেলে জন্ম নেয়নি এদেশের মাটিতে যে ঠাকুরের গানকে ঠেকিয়ে একটা মুসলিম গান বানাতে পারে। এমন কোনো মুসলমানের ছেলে জন্ম নেয়নি, কেউ একটা ছেলে জন্ম দেননি, এমন একটা কেউ মানুষ করতে পারেননি। ঠাকুরের গান কেন এখানে? আপনার শরম হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার ইতস্তবোধ হয় না কেন? শুনুন, আপনার অবস্থা দেখলে, ছেলে মেয়ের অবস্থা দেখলে আল্লাহ তাআলার ওই কথাটাই মনে পড়ে, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ। এই তো আপনার জীবিকা নির্বাহ, ছেলে মেয়ে নিয়ে যা করছেন। অবাক হবেন আপনি, যারা আপনার ছেলে মেয়ের উপরে দলীয় দাপট, ক্ষমতা, গণতন্ত্র চাপিয়ে দিয়েছে, যারা এ মোবাইল করে আপনার হাতে, ছেলে মেয়ের হাতে বড় মোবাইল দিয়েছে, জুয়া দিয়েছে, আড্ডাবাজি দিয়েছে, ল্যাংটা মেয়ে দিয়েছে, তারা এই কাজে লিপ্ত তা আমার মনে হলো না। আমি 22শে ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর লন্ডনে থাকলাম, বিভিন্ন জায়গায় ঘুরলাম, দূরদূরান্ত, কোনো সময় 6 কিলো, 8 কিলো, 12 কিলো, 10 কিলো গেছি লন্ডন থেকে বিভিন্ন এলাকায়। আর আমি সিঙ্গাপুর এয়ারলাইন্সে উঠলাম, সিঙ্গাপুরে 14 ঘন্টা লাগলো বিমানটাকে দিল্লিতে, লন্ডনে পৌঁছিতে। তো আমার এই লম্বা সময়ে কোনোদিন দেখলাম না যে কোনো জায়গাতে দুইজন বসে গল্প করছে, আড্ডা পিটছে। মারামারি তো, চাঁদাবাজি তো বহু দূরের কথা। মোবাইলে, কারো মোবাইলে আমার চোখে পড়লো না যে ল্যাংটা মেয়ে নাচছে। বয়স্ক মানুষও পড়া নিয়ে ব্যস্ত, বিমান চলছেও পড়া নিয়ে ব্যস্ত আছে, বা মোবাইলে কোনো হিসাব নিকাশ করছে বা বই পুস্তক পড়ছে। এইটা নজরে পড়লো। কিছু কিছু মহিলা পুরুষ দুই একটা যারা নাটক দেখছে বলে আমার অনুমান। আমি তো টিভির সামনে কোনোদিনই 1 মিনিটের জন্য দাঁড়াইনি। তো যে সিটে বসে আছি সে সিটের সামনে এটা টিভি, যদিও আমি চালু করি না, এই জন্য যে আমি চালু করতে পারি না। এখন চালু করতে পারলে সে চালু করে দেখতাম কি না কিছু, সেটা পরের কথা। চালু তো করতেই পারি না। রিং হলে শুধু অন করতে পারি। আপনি বলেন যে নামটা সেভ করে রাখেন, কিন্তু আমি তো সেভ করতে পারি না। জাতিকে ফাঁকি দিতে আসিনি। ছেলে মেয়ে মানুষ করছেন কেন এইভাবে পশু প্রাণীর মতো করে? জাতির জন্য মানুষ করেন। ও তো বোঝা, ও তো চাঁদাবাজি করে, ও তো দাগাবাজি করে, ও তো রাহাজানি করে, ও তো অন্যায় করে, ও তো অবিচার করে, ও তো মানুষকে জেল হাজতে দেয়। এই তো আপনার ছেলে মেয়ের চরিত্র। এটাতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? চলেন, লোকমান হাকিম বললেন, বোনাইয়া শিরক করো না আব্বু, শিরক মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকবরুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। তার 1 নম্বর বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। জীবনে কোনোদিন বাপ মায়ের বিরুদ্ধে যাবেন না, যা হবে হবে। মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ মনে হবে মা। মনে হবে যে এর চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে আর কেউ নেই। এরপরেও মুখ খুলতে পাবেন না। বইয়ের নামে কোনোদিন অ্যাকাউন্ট খুলবেন না ভুলেও। মায়ের সাথে যদি গন্ডগোল হয়, হইচই হয়, মা যদি চলে যায় তার আপনার নানির বাড়ি, তবু ও মা, ওকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবেন, টাকা বেশি হয়ে গেলে আরেকজনের সাথে চলে যাবে। 19-20 হলে হয় খালি, এমনিতে তো বুদ্ধি কম। জীবনে কোনোদিন ভুলেও বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ভালোবাসতে বলেছেন সেভাবে ভালোবাসবেন। 1, যে মানের খাবেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পরেন সে মানের পরাবেন। 3, কটু কথা বলবেন না। বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা, বলবেন না যে তোমার রংটা কালো, বলবেন না যে তোমাকে দেখতে ভালো লাগে না। এইসব নোংরা মন্তব্য করবেন না, এতে সংসারে অশান্তি নেমে আসে, তখনও আপনাকে ভালোবাসতে পারে না। ওলা তাজিরবালা, যে মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। নিজের বাড়ি ছাড়া একবারে টোটালে কোথাও যেতে দিবেন না, জরুরি দুর্ঘটনা ছাড়া। মায়ের বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, এসব সব বাতিল। শ্বশুর বাড়ি যদি যেতেই হয় নিজে আপনি যাবেন।
বিবাহের বাড়ি যেতে দিবেন না স্ত্রীকে, যা হবে হবে, ওখানে স্বামীর সংখ্যা বেশি হতে পারে। বিবাহের বাড়ি যাবেন না। আর থুবড়া শব্দটা পেশাব করে দিতে হবে। 20 বছর পরে কেউ যদি বলে থুবড়া কি জিনিস, তখন আর একজন বলবে থুবড়া কি, আমিও তো জানি না, তো ডিকশনারিতে দেখো থুবড়া কি জিনিস। এমনভাবে ভুলে যেতে হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের এমন কোনো পথঘাট নাই শুরু থেকে শেষ পর্যন্ত যেটা যায়। বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত সবই হারাম, সবই না যায়, সবই হারাম, সবই না যায়। একটা পদ্ধতিও যায় নাই। 30 বছর থেকে বলছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিবাহ পড়াতে গেছি, আপনার দুবাই গেছি বিবাহ পড়াতে, আমি বিবাহ পড়াতে মালয়েশিয়া গেছি, আমি বিবাহ পড়াতে চট্টগ্রাম গেছি। আগে বলেছি আমার অনুকূলে হলে হবে, না হলে আপনারা করেন, আমি গেলাম। আর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি শতবার আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলি। জীবনে কোনো দিন কোনো জায়গাতে গিয়ে মসজিদের সভাপতি বা সম্মেলনের সভাপতিকে হিসাব করে কথা বলতে হবে, উনি যেটা বলে দিবেন সেটা আমাকে বলতে হবে, এরকম কোনো সময় আল্লাহ আমার জন্য 1 মিনিটের জন্য দেয়নি। আমি যেটা বলবো সেটাই। উনি আমাকে পয়সা দিবেন তাহলে বাড়ি যেতে পারবে, এই হিসাব তো আমার মাথায় কোনো দিন আসেনি, কোনো দিন আসেনি। সবচেয়ে বড় পাপ শিরক করা, পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা। এই ছেলে শোনো, ওই হাদিস ঠিক, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। যেদিন তুমি তোমার মায়ের কোলে ছিলে, বারবার পেশাব করছিলে, সেদিন তোমার মা যদি একটু মজাক করে স্নেহ করে মারেছে, এই অত পেশাব করিস কেন রে, সেটা জায়েজ ছিল। কিন্তু এখন তুমি যদি বলো আম্মা অত পেশাব করেন কেন, এই কথা চলবে না, এটা নাজায়েজ। এই কথা বলার তোমার সুযোগ নেই। তোমার বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, তোমার বউ দেখতেও পারে নাও দেখতে পারে। পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, গোসল করাবা তুমি, গোসল দিয়ে দিবা তুমি, কাপড় পরিয়ে দিবা তুমি, মেডিকেলে তুমি নিয়ে যাবা, তার যা কিছু প্রয়োজন তুমি সব করবা, তুমি বাধ্য। মুখ দিয়ে গালি দিচ্ছে তোমার বউয়ের বিরুদ্ধে, যাকে পাচ্ছে তাকে বলছে আমার ছেলেরা আমাকে খেতে দেয় না, তারপরও তুমি মুখ খুলতে পাবা না। কথা বুঝাতে পারিনি মনে হয়। যেবারে সরাসরি আপনার মুখের উপরে বলছে আমার ছেলেরা আমাকে খেতে দেয় না, আপনি ধরে আছেন, গোসল করাচ্ছেন, কাঁধে করে আপনি বাজে হাতে নিয়ে যাচ্ছেন মেডিকেলে গিয়ে সবার সামনে বলছে আমার ছেলেরা আমাকে খেতে দেয় না, তখন আপনি কি করবেন? মুখ খুলতে পাবেন না। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ, সিরিয়ালে পাপ হিসেবে দ্বিতীয় পাপ আর কেউ নেই, এটাই প্রথম। দ্বিতীয়, তৃতীয় হচ্ছে শাহাদাতুজ জুরে, মিথ্যা সাক্ষী। চাঁপাইনবাবগঞ্জ জেলে 20 বছর 30 বছর থেকে বহু মানুষ আছে, নিজেই জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে 50,000 টাকা দিব, জজের সামনে বলবি অমুককে আমি নিজ চোখে মারতে দেখেছি। যার নাম বলছে সেদিন সে চাঁপাইনবাবগঞ্জে ছিল না, সেদিন সে রংপুরে ছিল। এর নাম হচ্ছে দলীয় দাপট। কয়দিন বাঁচতে এসেছো, ক্ষমতা দেখাও কেন? ক্ষমতা দেখাও কেন? যে পরামর্শ আমি দিয়েছি সেই পরামর্শে আসেন। আমি বলেছি জীবনে 4টে জরুরি কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিঠা 2 ধরনের, একটা হলো মোবাইলে ঘন্টার ঘন্টা ল্যাংটা মেয়ে দেখা, এটা হলো এক আড্ডা পিঠা। আর এক আড্ডা পিঠা হলো দোকানে বসে চলছে এর বদনাম ওর বদনাম, আর ইয়াতে টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে, আর সব বসে আছে মুরব্বীরা এসার সালাত আদায় করে। এরা মুরব্বী, ছি ফু। ওকেই জিজ্ঞাসা করেন যে আপনি ভালো মানুষ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আল্লাহ মাফ করো, আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, জীবনে কোনোদিন। 16 বছর আমার ছাত্র জীবন, 37 বছর চলছে শিক্ষক জীবন। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে আমি শিক্ষক।
আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমার মা বলতো, 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধুতালি করো না, 4 দাওয়াত খায়ও না। নাচল মাদ্রাসা থেকে পায়ে হেঁটে রহনপুরে এসেছি, এই দৃশ্যগুলো আমার খুব মনে আছে। ওই স্টেশন থেকে এই স্টেশনে ট্রেন লাইন দিয়ে অনেক কয়েকদিন এসেছি। এসব এলাকার সাথে আমি খুব অতপ্রতভাবে জড়িত। আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি। মিথ্যে সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। জজ জানে না ঘটনা কি, এমনিতেই চলছে। উকিল জানে না ঘটনা কি, যে যেমন টাকা দিয়েছে তার তেমন কথা বলে। কথা বলা যখন শেষ হয়ে যাবে তখন সব নিজ নিজ টাকা নিয়ে বাড়ি চলে যাবে। সাক্ষী নিজেই জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ব্যাপারটা কি। আমি কেন জেলে? আরে আমি তো সেদিন ছিলাম রংপুরে। এর নাম ক্ষমতা। বেশি ক্ষমতা দেখায়েন না। সময় 45 মিনিট। সময় কত? 45 মিনিট। জুলুমের ফলাফল এইটা, অন্যায় অরাজকতা অবিচারের ফলাফল এইটা। ফেরাউনের এর চেয়ে কম 2-3 মিনিট, ডুবলো নাই। ফেরাউন আধ সামুদ্র এর চেয়ে কম, হঠাৎ বিদ্যুৎ আসলো, নেই। এই 30 সেকেন্ড 1 মিনিট আধ সামুদ্র শেষ হয়ে গেছে। ফেরাউন সব মিলে 2-3 মিনিট হতে পারে, যেভাবে বোঝা যায়। ডুবলো, গেল, উঠলো, ডুবলো, শেষ। জুলুম, জীবনে জুলুম করবেন না। সহজ পথ, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি। হালাল রুজিতে আমি বলেছি চকলেট বিক্রি করে খাওয়ার কথা। আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি। আমি বলেছি চকলেট বিক্রি মানে কম পয়সার ব্যবসা। চকলেট বিক্রি মানে কম পয়সার ব্যবসা। ধোঁকাবাজি কেন? শুনুন সম্মানিত দিনী ভাই বোন, এখানে আর একটা কথা বলা থাকছে, সময়ের গতিতে আসতে পারে। উপার্জনের জন্য 4টা পথ। 1 দিন মজুরি, কিষান কামলা, পাট খাওয়া, সন্ধ্যায় টাকা শেষ। 2 চাকরি, 25 দিনে টাকা শেষ হয় সাধারণত। 3 জমি চাষ, হয় সমান সমান, না হয় লস। 4 ব্যবসা। তখন আল্লাহ রসুল বলছেন, ইন্না তাজিরা সাদিকাল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা সাদা সিদ্দিকিন। আল্লাহ আম্বিয়া, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। কিন্তু অবাক কথা, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকা যাবে। ব্যবসায়ী ও জাপান থেকে মাল নিয়ে আসে ইনপোর্টে, চট্টগ্রামে নামাই, সেই ব্যবসায়ী? জি না। যে বাদাম বিক্রি করে সেও ব্যবসায়ী, যে চকলেট কলা বিক্রি করে সেও ব্যবসায়ী। সত্যবাদী হতে হবে। ঘটনা এমন কেন সেটা অন্য সময়ে। 1 দিন মজুরি। আল্লাহ রসুল বললেন, ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। কিষান কামলার টাকা সন্ধ্যা দিয়ে দাও। আর চাকরি মাসিক বেতন নির্ধারিত করলেন, তারপর বলেন, এই সাবধান, এই সাবধান, যা বেতন দিয়েছি সেটাই। কোন রকম করে যদি আবার টাকা ইনকাম করো তাহলে এটা আত্মসাৎ, সাবধান। 3 জমি চাষ। অন্তর শক্ত হয়ে যায়। পছন্দ করছেন না আল্লাহর নবী? অন্তর শক্ত হয়ে যায় জমি চাষে। মানুষ ভীরু হয়ে যায়, মানুষ সঠিক পথে আগাতে পারে না জমি চাষ। তাহলে 3টেরই খুব ভালো ফল বললেন না। 4 ব্যবসা। তখন বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। শুধু তাই নয়, আবার বলছেন, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইআ ইয়াহজুরুল কিযব ওয়াল হালাফ। ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, অজান্তে চলে আসে। ফাসুবহু বিসাদকা, দান করে মিটিয়ে দাও। ব্যবসার সময় এভাবে বললেন। শুধুমাত্র ব্যবসা করে আপনি জাতির উপকার করতে পারেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। একটু আগে দানের কথা বলছিল, তা ভারত বাংলাদেশ পাকিস্তানে আমরা বুঝেছি যে দান চাই তার প্রয়োজনে চাই। মানে আমাদেরকে বুঝাতে ভুল করেছে। আমাদেরকে বুঝতে হবে আমি আমার প্রয়োজনে দান করি। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী
ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। রমজান মাসে সিয়াম থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান এমন একটা জিনিস যা দিয়ে জান্নাত কিনা যায়। এরকম কোনো ইবাদত পৃথিবীতে নেই। দান এমন একটা ইবাদত যা দিয়ে মাল বালা মুসিবত দূর হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে সমস্যা দূর হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে মরা মানুষের পাপ মিটে যায়, বুখারী মুসলিমের হাদিস। দান এমন একটা জিনিস যা হলো দলিল, বিচারের মাঠে আমি দাঁড়াবো, আমি জান্নাত পাবো। আল্লাহ বলবেন কেন? আমি বলবো আমার কাছে দলিল আছে, এই জমি আমার, এই যে দলিল, এবারে আমার, এই যে দলিল, জান্নাত আমি পাবো। কেন? এই যে আমার কাছে দলিল আছে। দান দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। দান দিয়ে মানুষের পাপ মিটে যায়, যেভাবে পানি দিয়ে আগুন নিভিয়ে যায়। ওটা ব্যতিক্রম ইবাদত। শুধুমাত্র ব্যবসা করেই মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার কথাটি এইভাবে উল্লেখ করেছেন। বাকি পদ্ধতিতে মানুষ অসহায় মানুষের পাশে তেমন দাঁড়াতে পারে না। বলছিলাম শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, জ্বালিয়ে দেওয়া হলেও শিরক করো না, হত্যা করা হলেও শিরক করো না, শিরক মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ আকাশ জমিন ভর্তি আছে, এরপরে যদি আমাকে বলো, যেভাবে বলো আমি সেভাবে থাকি। যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। এই কথা আল্লাহ তাআলা আবার বিচারের মাঠে বলবেন। বিচারের মাঠে আমাদের সামনে আসবেন, এসে আল্লাহ বলবেন, আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে তোমরা যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমাদের পাপ যত আমার ক্ষমা তত। তোমাদের পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, এটা মূল কথা। শিরক না থাকলে পাপ ক্ষমা হচ্ছে, শিরক থাকলে হবে না। গাড়িটা চাঁপাইনবাবগঞ্জ যাবে, ঢাকা থেকে ছুটেছে দেশ ট্রাভেলস। সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিলে, এই ছেলে গাড়িতে আলো দিলে কেন? মালিকে বলেছে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে। মালিক হিন্দু নাকি? এই কাজ তো হিন্দুদের। ব্যাপারটা কি বলার সময় বলছে, শাহ মখদুম রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র জমিনের লক্ষ্যে ছুটছে গাড়ি। শাহ মখদুমের বাবার জমি। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فهو يهبدنه ويمجسنه وينصرنه إلى آخر الحديث رواه البخاري ومسلم। সম্মানিত দিনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আদর্শ পরিবার। একটা পরিবার কিভাবে ভালোভাবে গড়ে উঠতে পারে এ নিয়ে কে কতটুকু জিম্মেদারি পালন করবে, আমরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। জায়গা থাকলে বসে আলোচনা শুনতে হবে, জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। আর মহিলাদের দেখাশোনার জন্য যারা আছেন একটু দেখেন, মহিলা মানুষ একটা দিনই বৈঠকে এসে এত চিল্লাচ্ছেন কেন? আপনার একটা শরমবোধ হয় না কেন যে আপনার কণ্ঠটা পুরুষ মানুষ পাশে আছে শুনতে পাচ্ছে? কি এমন আপনার হলো? আপনার যদি কেউ গায়ের ওপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না, তাহলেই তো হলো। আমি তো আমার জীবনে সারা জীবন আমি দেখে আসছি যে খুব বেশি গালি দেয়, গালি দিতে দিতে যখন বন্ধ করে তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আরও কিছু গালি ছিল, আরও কিছু গালি থাকলে সে দিয়ে এলেন, মনে হয় আপনার মোবাইলে টাকা শেষ হয়ে গেছে। আমার জীবনে দুটো ত্যাগ, আমি প্রতিশোধ নিব না আর কারো বদনাম করব না ইনশাআল্লাহ, এটা আমার ত্যাগ। ইনশাআল্লাহ মানুষের বদনাম করব না, যা হবে হবে, আর প্রতিশোধ নিব না। বদনামের মতো পরিবেশ আমার কাছে আসে না, মানে কার বদনাম করব? যখন যেখানে থাকি তখন নিজেকে ভালো অবস্থাতেই দেখি আলহামদুলিল্লাহ। যদিও কোনো কাজ আমি নিজে থেকে নিনি, কোনো কাজ যা করি একটা কাজ আমার নিজে থেকে পরিকল্পনা মাফিক করা নয়। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 100 বিঘা জমির ওপরে। কত? 100 বিঘা। এইখানে আছে পূর্বাচল বাণিজ্য মেলার পিছনে 21 নম্বর সেক্টরের সাথে লাগা। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকালে 11টার সময় আমি বলেছিলাম হাঁটাবো, বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায়। আমার হাতে টাকা নেই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে ইনশাল্লাহ। সেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 6 বিঘা জমির উপরে, 2 একর। জামিয়া সালাফিয়া 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4টা 4:30টার দিকে বলেছিলাম আমার হাতে টাকা নেই এ কথা সত্য, ডাঙ্গিপাড়ায় জামিয়া সালাফিয়া গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। জামিয়া সালাফিয়ার মাদ্রাসার জামিয়ার এরিয়াটা 50 বিঘা জমির উপরে, 50 বিঘা। আর যেটা তানোরে মেয়েদের সেটা হলো 70 বিঘা জমির ওপরে। ডাঙ্গিপাড়ায় একটা মসজিদ হয়েছে 4 তলা, 90% জমির উপরে, প্রায় 3 বিঘা, যার 1 তলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। কোনো পরিকল্পনা নাই, এমনিতেই চলছে। জামিয়া সালাফিয়ায় প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। এই সংখ্যার সাথে এসব যেগুলো সম্পৃক্ত প্রতিষ্ঠান সেগুলো নেই। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা। বর্তমান হিসাবে প্রায় 45 লক্ষ টাকা বেতন লাগে, 1.5 কোটি টাকা। আমি পরিকল্পনা করে কোনো কিছু করিনি, আমি আমার জীবনে 2টা ত্যাগ, মানুষের বদনাম করব না এবং প্রতিশোধ নেব না। সিলেট কোর্টে 5000 কোটি টাকার মামলা হয়েছে মানহানির। কেন? আমি বলেছি